আমি আপনার সাথে থাকবো না তালহা। চলে যাবে, গাতে বসতে না, তালাক দিয়ে দেন। আমি তোর কথা চলি না। স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে মামলা করেছেন ক্রিকেটার রুবেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে আলোচনায় আসা সাবেক মডেল অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি। গত সোমবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা করেন তিনি। মায়ের পিঠের ভয় দেখিয়ে আমি ওয়াইফ হিসাবে এটা কখনো প্রকাশ করতে পারিনি, কারণ আমি ঘরের বউ। নাজনীন আক্তার বলেন, এতদিন মারধরের ভয়ে চুপ ছিলাম, এখন দেয়ালে পিঠ থেকে যাওয়ায় সবকিছু প্রকাশ করতে বাধ্য হচ্ছে। নাজনীন আক্তার হ্যাপি মডেলিং ও বিনোদন জগৎ ছেড়ে গত 7 বছর আগে নড়াইলের সাবেক এমপি প্রয়াত মুফতি শহীদুল ইসলামের ছেলে মুফতি তালহা ইসলামের সঙ্গে সংসার করছেন। বিয়ের কিছু সময় পর থেকেই জানতে পারেন তালহা ইসলামের বিভিন্ন নারীর প্রতি আসক্তি রয়েছে। নারীদের সঙ্গে সম্পর্কের এক পর্যায়ে কয়েক মাসের জন্য বিয়ে করেন তিনি। এখনো পর্যন্ত তালহা ইসলাম 9টি বিয়ে করেছেন। অন্যরা তো তার ক্যারেক্টার সম্পর্কে কিছু জানে না। এছাড়াও যৌতুকের জন্য হ্যাপিকে মারধর করা হয় বলেও অভিযোগ করেছেন এই মডেল। চারিত্রিক এসব সমস্যার পাশাপাশি তালহা ইসলাম প্রায়ই হ্যাপি ও তার সন্তানের ওপর নির্যাতন করেন। সামান্য কথার বিপরীত হলেই গায়ে হাত তুলতেন তালহা। এছাড়া যৌতুকের জন্য মাঝে মধ্যেই নির্যাতন করেছেন তিনি। আজকে বলতে বাধ্য হচ্ছি কারণ আমার দেয়ালে পিঠ থেকে গেছে। নাজনীন আক্তার হ্যাপি আরও বলেন, তার আসল চরিত্র প্রকাশ হওয়ার পর থেকেই আমি তার কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য তালাকের কথা অসংখ্যবার বলেছি। যতবারই আমি তালাকের কথা বলতাম ততবারই তিনি আমাকে অমানসিক নির্যাতন করছেন। করার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে সাবেক এই অভিনেত্রী বলেন, গত পরশু মামলা করার পর রাতেই তালহা বাসায় লোকজন নিয়ে এসে 50 থেকে 60 লাখ টাকার ব্যবসায়িক মালামাল নিয়ে যায়। এছাড়া মামলা প্রত্যাহারের জন্য বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে। কথায় কথায় গায়ে হাত তোলা কোন ধরনের নাই? 2013 সালে কিছু আশা কিছু ভালোবাসা নামে সিনেমা দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন মডেল হ্যাপি। কিন্তু 2014 সালের শেষ দিকে জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে তুমুল আলোচনার জন্ম দেন তিনি। এ নিয়ে সে সময় রুবেল হোসেনকে জেলেও যেতে হয়। তালাক দেওয়ার পরে 3 মাস আমি ইদ্যত পালন করব। করতে পারবি না, তোর মন চাইছে তুই চলে যা। এরপর বিনোদন জগৎ ছেড়ে দিয়ে ইসলামের পথে আসার ঘোষণা দেন হ্যাপি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে সরিয়ে নেন আগের সব ছবি। নায়িকার জীবন থেকে পুরাদস্তুর বদলে ইসলামী অনুশাসন অনুযায়ী জীবনযাপন শুরু করা হ্যাপি এতদিন ছিলেন অনেকটাই প্রচারের আড়ালে। স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে আবারও আলোচনায় এলেন তিনি। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।